মাটির দোতলা বাড়ি কখনো দেখেছেন? দেখতে হলে চলে আসতে হবে আপনাকে নওগাঁ জেলার বরেন্দ্রভূমি এলাকায়, অর্থাৎ পত্নীতলা, সাপাহার, পোরশা, নিয়ামতপুর সহ বেশ কয়েকটি উপজেলায় এরকম মাটির দুইতলা বাড়ি রয়েছে। চিন্তা করা যায়, মাটির বাড়ি, তাও আবার দুইতলা। অসম্ভব সুন্দর এই বাড়িগুলো এমনভাবে নির্মাণ করা যে গরমকালে ঠান্ডা লাগবে এবং ঠান্ডার সময় গরম লাগবে। ব্যাপারটা অনেকটা এসির বাড়ির মতো হয়ে যায়। তো প্রিয় দর্শক, এটাই কিন্তু বাস্তব। যাদের বাড়ি নওগাঁ জেলায় তারাই কিন্তু বলতে পারবে। বিশেষ করে নওগাঁ জেলার এই যে বরেন্দ্র এলাকা যেসব, সেই সব বাড়িগুলো মূলত এইসব মাটির দুইতলা বাড়ি হয়ে থাকে। কারণ অন্যান্য এলাকা বন্যা কবলিত হয়, অন্য এলাকায় কিন্তু এরকম বাড়ি পাবেন না। আর বাংলাদেশের অন্য কোথাও এরকম মাটির দোতলা বাড়ি দেখতে পাবেন না। শুধুমাত্র এই বরেন্দ্রভূমি এলাকায় রয়েছে মাটির দোতলা বাড়ি। কারণটা হচ্ছে এইসব এলাকায় কোনো দিন বন্যা হয় না এবং এই অনেকটা উঁচু এলাকা, পাহাড় নয় কিন্তু অনেক উঁচু এলাকা, যার কারণে কিন্তু এখানে কোনো বন্যার সৃষ্টি হয় না। এবং এখানে উঁচু উঁচু অনেক টিলা মানের কিছু উঁচু জায়গা রয়েছে, অর্থাৎ বিল খাল থেকে অনেক দূরে এই জায়গাগুলো, যার কারণে এখানে মাটির দুইতলা বাড়ি টিকে রয়েছে। শত শত বছর পুরাতন বাড়ি রয়েছে এখানে। আর ঐতিহ্যবাহী এরকম বাড়ি কার না দেখতে ভালো লাগে। তাই যদি এরকম বাড়ি দেখতে চান তাহলে চলে আসুন আমাদের নওগাঁ জেলার সাপাহার উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলা রয়েছে, যেমন পুতলিতলা, সাপাহার এবং নিয়ামতপুর, পোরশা, বেশ কিছু এলাকায় এরকম মাটির দোতলা বাড়ি দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হ্যাঁ, বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন। আর কেমন লাগলো মতামতটা জানিয়ে দিন, যাতে পরবর্তী এরকম আরও ভিডিও নিয়ে যেতে পারে আপনাদের সামনে। আর প্রিয় দর্শক, আমি মূলত ট্রাভেল বেসড ভিডিও করে থাকি। আর যারা আমার ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন, বলতে পারবেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি আপনার মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, মাটির দোতলা বাড়ি দেখার জন্য আপনাদের স্বাগতম। আর যারা কখনো মাটির দুইতলা বাড়ি দেখেননি তারা দেখে নিন। আর এরকম যদি আরও মাটির বাড়ির দোতলা দেখতে চান তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, যাতে করে আপনাদের দেখাতে আমি উদ্বুদ্ধ হই এবং আপনাদের মতামতের ভিত্তিতে অনুপ্রেরণা যোগাতে পারি। তো ছোট্ট এই ভিডিওটি এ পর্যন্তই থাকলো। যদি আপনাদের মতামত পাই তাহলে মতামতের ভিত্তিতে পরবর্তীতে আবারও নিয়ে হাজির হব মাটির দুইতলা বাড়ি। তো প্রিয় দর্শক, আপনাদের মতামতের অপেক্ষায় শেষ করছি। অ্যাডভেঞ্চার ট্রাভেল পক্ষ থেকে আমি আব্দুল গাফফার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।